বিশ্বের অনেক দেশে বড় অঙ্কের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন ডলারের তহবিল বাতিল করে। এরই ধারাবাহিকতায় ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি রোববার ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ২১ মিলিয়ন ডলারের একটি অনুদান বাতিলের ঘোষণা দেয়। বুধবার এক প্রতিবেদনে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের জন্য বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। অনুদান বাতিলের ঘোষণা দেওয়ার পর ভারত এখন আর এই অর্থ পাবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর ধারণা করা হচ্ছিল অন্যান্য দেশের জন্য আর্থিক সহায়তা বাতিল করলেও নরেন্দ্র মোদীর দেশের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখা হতে পারে। তবে সে সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আর্থিক সহায়তা বন্ধের পক্ষেই মত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডায় ট্রাম্পের নিজ বাসভবন মারে লাগোতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ভারতের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সায় দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন করদাতাদের অর্থ কেন এ ধরনের কাজে ব্যবহার করা হচ্ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তারা অনেক বেশি টাকা পেয়েছে। তারা বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি। আমাদের পণ্যে তাদের শুল্ক অনেক বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান ভারতে, সেখানে ভোটারদের উপস্থিতি দিয়ে কি হবে? ঢাকার সঙ্গে বাড়তে থাকা কূটনৈতিক দূরত্ব, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও নিজ দেশের 7 সিস্টার্স খ্যাত 7 অঙ্গরাজ্যে অস্থিরতা সহ বিভিন্ন অভ্যন্তরীণ জটিলতায় ইতোমধ্যেই হাঁসফাঁস দশায় ভারত সরকার। এরই মধ্যে নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও বরাদ্দকৃত আর্থিক তহবিল রক্ষা করতে না পারায় কিছুটা বিপাকে পড়তেই হবে নরেন্দ্র মোদীর সরকারকে। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল কেমিস্ট্রি নিয়ে ভারতের মিডিয়াতে গেল কয়েক বছর ধরে যে পরিমাণ প্রচার হয়েছে, এরপরেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন বড় ধাক্কা দেশটির কূটনৈতিক পরিসরে কেমন প্রভাব রাখবে তা নিয়ে মিশ্র অভিমত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV।